সাবরুমে ফের পাথর আমদানিকে ঘিরে উঠল গুরুতর অভিযোগ। রাজস্ব ফাঁকি দিয়ে চলছে অবৈধভাবে পাথর আমদানি। বন দপ্তরের ভূমিকা নিয়েও উঠছে একের পর এক প্রশ্ন। পাথর মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি সরকার? সাবরুম মহকুমায় ফের পাথর আমদানিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ পাথর আমদানি করে অবৈধভাবে মুনাফা অর্জন করছে। স্থানীয় মহলের দাবি, নির্ধারিত পরিমাণের তুলনায় অনেক বেশি পাথর রেলপথে আনা হলেও তার সম্পূর্ণ হিসাব সরকারি নথিতে প্রতিফলিত হচ্ছে না। শনিবার 21 বগি পাথর বোঝাই একটি মালগাড়ি সাবরুম রেল স্টেশনে পৌঁছায়। জানা গেছে, বহিরাজ্যের একটি সংস্থার নির্মাণ কাজের জন্য এই পাথর আনা হয়। তবে অভিযোগ উঠেছে, সরকারি রাজস্ব প্রদানের কাগজপত্রে যে পরিমাণ পাথরের উল্লেখ রয়েছে, বাস্তবে তার চেয়ে বেশি পাথর আনা হয়েছে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও অভিযোগ অনুযায়ী তারা 21টি বগির মধ্যে মাত্র কয়েকটি বগি মাপঝোপ করে ফিরে যান। এরপর থেকেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। প্রথম প্রশ্ন, 21টি বগির সবকটি পরীক্ষা না করে কেন কয়েকটি বগি দেখেই দায়িত্ব শেষ করা হলো? দ্বিতীয় প্রশ্ন, রাজস্ব প্রদানের নথি ও বাস্তবে আনা পাথরের পরিমাণের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কি? তৃতীয় প্রশ্ন, যদি অভিযোগ সত্য হয় তাহলে এর সঙ্গে জড়িত ব্যক্তি বা দপ্তরগুলোর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে? স্থানীয়দের দাবি, পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক। এখন দেখার বিষয়, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে প্রশাসন ও সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.